কিন্ডারগার্টেন নিবন্ধনের জন্য চাপ প্রয়োগ করে স্কুল প্রতি 2 থেকে 3 লাখ টাকা ঘুষ দাবি করেছেন গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। ঘুষ না দিলে স্কুল বন্ধের হুমকি দিয়েছেন তিনি। তার ঘুষের খড়গ থেকে রেহাই পায়নি স্কুলের পিয়নরাও। এছাড়া শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও রয়েছে। উনি আমাকে বলতেছে যে আপনি তো আমাকে অফিস কিছু খরচ দিবেন, মানে 40,000 টাকা চাইছে, 40,000 টাকা চাইতে 5-6 হাজার টাকা কমতে পারি। আমি এক পর্যায়ে স্যার আমি 1 টাকা দিতে পারবো না। তাদের এই 8,330 টাকার বোনাসের ভিতরে 500 টাকা হলো আমাদের ঘুষ দিতে হয়েছে। দুর্নীতিগ্রস্ত প্রশাসন আমরা চাই না। আমাদের সামনে অফিসে বৈশাই বিভিন্ন প্রকার অমানবিক আচরণ, তারপরে অশালীন বক্তব্য, আমরা তার এইগুলোর খুবই ক্ষুব্ধ। আমরা নিজেরাও খুব মর্মাহত এবং ক্ষুব্ধ এবং নির্যাতিত আমরা সবাই। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আব্দুস সালামের বিরুদ্ধে শিক্ষকদের কটূক্তি, শিক্ষক বদলিতে অনিয়ম, বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বাণিজ্য, বই বিতরণে অনিয়ম সহ নানা অভিযোগে কয়েক দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গেল 21 জানুয়ারি উপপরিচালক তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তবে শিক্ষা অফিসার আব্দুস সালামের দাবি, তদন্তের বিষয়ে জবাব দিয়েছেন তিনি। একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত টিম কাজ করছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আব্দুস সালামের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।